হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে ব্যানানা ব্রেডের রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমরা অনেকেই কিন্তু কলা এভাবে বেশি পেকে কালো হয়ে গেলে খেতে চাই না, সেটা ফেলে দেই। আর এই পাকা কলা দিয়েই কিন্তু আমরা আজকের এই ব্যানানা ব্রেডটা তৈরি করব। তো চলুন, আমি এখানে 3টা কলা নিয়েছি। আপনারা বড় সাইজের কলা নিলে 2টো নিতে পারেন। এবার আমি কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে কলাগুলোকে ম্যাশ করে নিচ্ছি। খুব মসৃণভাবে আমি কলাগুলোকে গলিয়ে নিয়েছি, যেন বড় কোনো দানাভাব না থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি ডিম। আপনারা চাইলে এখানে 2টো ডিমও ব্যবহার করতে পারেন। ডিম এবং কলার মিশ্রণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। পারফেক্ট একটা মিষ্টির জন্য 1/2 কাপ চিনি কিন্তু যথেষ্ট। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচ এলাচ গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে ডিম বা কলার এক্সট্রা একটা স্মেল আসবে না। সব উপকরণ মেশানোর পর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা এবং 1 চা চামচ বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং সোডাই ব্যবহার করতে হবে, বেকিং পাউডার ব্যবহার করলে হবে না। আর আমি যেহেতু 1/2 চা চামচে করে নিয়েছিলাম, এজন্য বেকিং সোডা আমি 2 চামচ, মোট 1 চামচ নিয়েছি। সব উপকরণ মেশানোর পর আমার এখানে ব্যাটারটা কিছুটা ঘন ছিল, এজন্য দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক। তবে আপনারা যারা 2টো ডিম ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে দুধ লাগবে না। আর দেখুন ব্যাটারের ঘনত্বটা। এবার আমি একটি মোল্ডে ঢেলে নিচ্ছি। আমি এখানে 7 ইঞ্চ মোল্ড ব্যবহার করেছি আর নিচে বেকিং পেপার বিছিয়ে তারপর কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি। এবার এভাবে কিছুটা ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যেন এক্সট্রা বাবলসগুলো বেরিয়ে যায়। আর দিয়ে দিচ্ছি উপর থেকে চীনা বাদাম। আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। এবার এটা বেক করে নেওয়ার পালা। এজন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে মধ্যেখানে স্ট্যান্ড দিয়ে প্রায় 5 মিনিটের জন্য ফ্রি হিট করে রেখেছি। তারপরে এই মোল্ডটা দিয়ে ঢেকে প্রায় 35 থেকে 40 মিনিট অপেক্ষা করলাম। ফিরে এলাম প্রায় 40 মিনিট পর। আর এবার এটাকে ঢেকে প্রায় আরও 15 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। এবার মোল্ড আউট করে নেওয়ার পালা। আর 10 থেকে 15 মিনিট যদি আপনি কেক বা ব্রেড যে কোনো কিছুই গরম অবস্থায় ঢেকে রাখেন তাহলে সেটা খুব সুন্দর নরম এবং ময়েস্ট হয়। এবার দেখুন এটা কতটা সুন্দর পারফেক্টভাবে হয়েছে আর নরম তুলতুলে হয়েছে একবারে। আর এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই মজা। সকাল বা বিকালের নাস্তার জন্য এরকম স্বাস্থ্যকর একটা খাবার কিন্তু আপনার টেবিলে রাখতেই পারেন। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং খুবই মজার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।